ল্যাপ্লাস ট্রান্সফর্ম প্রয়োগ করে আমরা যখন ইলেকট্রিক্যাল সার্কিটের ট্রানজিয়েন্ট অ্যানালিসিস করি তখন আমাদের প্রায়শই কাজে লাগে ডিফারেন্সিয়েশন থিওরেম। আজ আমরা দেখব এই থিওরেমটির স্টেটমেন্ট কি, কিভাবে প্রমাণ করা যায় এবং এটির অ্যাপ্লিকেশন। ল্যাপ্লাস ট্রান্সফর্ম টেকনিকের ডিফারেন্সিয়েশন থিওরেম দুই প্রকার, একটি টাইম ডিফারেন্সিয়েশন থিওরেম এবং একটি ফ্রিকোয়েন্সি ডিফারেন্সিয়েশন থিওরেম। টাইম ডিফারেন্সিয়েশন থিওরেম অনুসারে একটি ফাংশন ft এবং তার ডেরিভেটিভ গুলো যদি ল্যাপ্লাস ট্রান্সফর্মেবল হয় এবং যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ft ইকুয়ালস টু fs হয়, সেক্ষেত্রে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ddt of ft হবে sfs minus f0। frequency differentiation theorem অনুসারে differentiation by s in the complex frequency domain corresponds to multiplication by t in the time domain, that is Laplace transform of t times ft equals to minus dds of fs। টাইম ডিফারেন্সিয়েশন থিওরেম অনুসারে একটি ফাংশন ft এবং এর ডেরিভেটিভ গুলো যদি ল্যাপ্লাস ট্রান্সফর্মেবল হয় এবং যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ft ইকুয়ালস টু fs হয়, সেক্ষেত্রে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ddt অফ ft হবে sfs মাইনাস f0। এরপর আমরা এই থিওরেমটি প্রমাণ করে নেব। বাই ডেফিনেশন fs ইকুয়ালস টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ft equals to integration 0 to infinity ft to the power minus st dt। আমরা ধরে নিচ্ছি u equals to ft এবং dv equals to e to the power minus st dt। সেক্ষেত্রে fs হবে integration 0 to infinity u dv। এবার আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস প্রয়োগ করলে পাচ্ছি uv লিমিট 0 to infinity minus ইন্টিগ্রেশন 0 to infinity v du। এখানে du equals to ddt of ft dt এবং v equals to minus 1 upon s e to the power minus st। তাহলে প্রথম টার্মটা আমরা পেয়ে যাচ্ছি ft into minus 1 upon s e to the power minus st লিমিট 0 to infinity। সেকেন্ড টার্মটা পাচ্ছি মাইনাস integration 0 to infinity minus 1 upon s e to the power minus st ddt of ft dt। এবার আমরা ফার্স্ট টার্মটায় লিমিট বসাচ্ছি। যখন আমরা আপার লিমিট বসাবো তখন e to the power minus infinity যেহেতু শূন্য, তখন ফার্স্ট টার্মটা হয়ে যাবে শূন্য। যদি লোয়ার লিমিট বসাই সেক্ষেত্রে e to the power 0 1, সুতরাং আমরা পেয়ে যাচ্ছি ফার্স্ট টার্মটা f0 বাই s। এবার আমরা সেকেন্ড টার্মটাকে রিঅ্যারেঞ্জ করলে পাচ্ছি প্লাস 1 upon s integration 0 to infinity ddt of ft e to the power minus st dt। এবার আমরা যদি সেকেন্ড টার্মটাকে লক্ষ্য করি তাহলে দেখব এটা অ্যাকচুয়ালি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ddt of ft। সুতরাং আমরা পেয়ে যাচ্ছি f0 by s plus 1 upon s ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ddt of ft। সুতরাং আমরা এটাকে রিঅ্যারেঞ্জ করে পাচ্ছি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ddt of ft equals to sfs minus f0। এইভাবে আমরা থিওরেমটি প্রমাণ করে নিতে পারি। আমাদের নির্ণয় করতে হবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ দ্য ফার্স্ট ডেরিভেটিভ অফ দ্য ফাংশন ft equals to e to the power minus 4t cos of 10t ut। এখানে দেওয়া আছে ফাংশন ft equals to e to the power minus 4t cos of 10t ut। প্রথমে আমরা ফাংশনটির ইনিশিয়াল ভ্যালু নির্ণয় করে নেব। f0 equals to limit t tends to 0 e to the power minus 4t cos of 10t ut। t tends to 0 লিমিটটা বসালে e to the power minus 4t হয়ে যাবে 1, cos of 10t এটাও হয়ে যাবে 1, সুতরাং f0 হয়ে যাচ্ছে 1। fs equals to Laplace transform of ft, that is equal to Laplace transform of e to the power minus 4t cos of 10t ut। আমরা জানি Laplace transform of
e to the power minus at cos of omega t equals to s plus a divided by s plus a whole square plus omega square। এখানে a হচ্ছে 4 এবং ওমেগা হচ্ছে 10, সুতরাং আমরা পেয়ে যাচ্ছি fs equals to s plus 4 divided by s plus 4 whole square plus 10 square, that is equal to s plus 4 divided by s square plus 8s plus 116। এরপর আমরা f dash s নির্ণয় করছি, এটা হবে Laplace transform of ddt of ft। টাইম ডিফারেন্সিয়েশন থিওরেম প্রয়োগ করলে পাচ্ছি sfs মাইনাস f0। এখানে আমরা fs এর এক্সপ্রেশন এবং f0 এর মান বসিয়ে দিলে পাচ্ছি s into s plus 4 divided by s square plus 8s plus 116 minus 1, that is equal to minus 4s plus 116 divided by s square plus 8s plus 116। এবার আমরা দেখব আমরা টাইম ডিফারেন্সিয়েশন থিওরেম কিভাবে হায়ার অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। লাপ্লাস ট্রান্সফর্ম অফ ddt of ft কে আমরা লিখে নিচ্ছি লাপ্লাস ট্রান্সফর্ম অফ f1t, যেখানে 1 ইন্ডিকেট করছে এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। টাইম ডিফারেন্সিয়েশন থিওরেম অনুসারে এটা হবে s টাইমস fs মাইনাস f0। এরপর আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের লাপ্লাস ট্রান্সফর্ম নির্ণয় করছি। লাপ্লাস ট্রান্সফর্ম অফ f2t হবে লাপ্লাস ট্রান্সফর্ম অফ ddt of f1t। এবার টাইম ডিফারেন্সিয়েশন থিওরেম অনুসারে এটা হবে s টাইমস f1s মাইনাস f10। এরপর আমরা f1s এর উপর আবার টাইম ডিফারেন্সিয়েশন থিওরেম প্রয়োগ করছি, পাচ্ছি s into sfs minus f0 minus f10, that is equal to s square fs minus s1 f0 minus s to the power 0 f10। এবার থার্ড অর্ডার ডেরিভেটিভের জন্য পাচ্ছি লাপ্লাস ট্রান্সফর্ম অফ f3t equals to s cube fs minus s square f0 minus s to the power 1 f10 minus s to the power 0 f20। তাহলে জেনারেল কেসের জন্য আমরা লিখতে পারি একটি ফাংশন ft এবং তার হায়ার অর্ডার ডেরিভেটিভস যদি লাপ্লাস ট্রান্সফর্মেবল হয় এবং যদি লাপ্লাস ট্রান্সফর্ম অফ ft ইকুয়ালস টু fs হয়, সেক্ষেত্রে লাপ্লাস ট্রান্সফর্ম অফ fnt হবে s টু দি পাওয়ার n fs মাইনাস s টু দি পাওয়ার n minus 1 f0 minus s to the power n minus 2 f10 minus dot 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 minus s to the power 1 f n minus 2 0 minus s to the power 0 f n minus 1 0। নির্ণয় করতে হবে লাপ্লাস ট্রান্সফর্ম অফ দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড ডেরিভেটিভ অফ দ্য ফাংশন ft ইকুয়ালস টু সাইন অফ ওমেগা t। তাহলে এখানে দেওয়া রয়েছে ফাংশন ft ইকুয়ালস টু সাইন অফ ওমেগা t, এর ফার্স্ট ডেরিভেটিভ হবে f dash t ইকুয়ালস টু ওমেগা cos ওমেগা t। এরপর আমরা নির্ণয় করছি ft এর ইনিশিয়াল ভ্যালু, that is f0 equals to limit t tends to 0 sin of omega t। t tends to 0 বসালে sin omega t এর মান হবে 0, সুতরাং f0 হবে 0। এরপর আমরা f dash t এর ইনিশিয়াল ভ্যালু নির্ণয় করছি, f dash 0 equals to limit t tends to 0 omega cos omega t। t tends to 0 বসালে cos omega t এর মান হবে 1, সুতরাং f dash 0 হয়ে যাচ্ছে ওমেগা। fs equals to Laplace transform of ft, that is equal to Laplace transform of sin omega t। এটা হবে ওমেগা ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার। এরপর আমরা নির্ণয় করব f dash s, that is Laplace transform of ddt of ft। টাইম ডিফারেন্সিয়েশন থিওরেম অনুসারে এটা হবে sfs minus f0। এখানে আমরা fs এর এক্সপ্রেশন এবং f0 এর মান বসালে পাচ্ছি ওমেগা s ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার মাইনাস 0,
that is equal to omega s divided by a square plus omega square. এরপর আমরা নির্ণয় করছি f double dash s, that is Laplace transform of d2ft dt2. টাইম ডিফারেন্সিয়েশন থিওরেম অনুসারে এটা হবে a square fs minus s f0 minus f dash 0. এখানে আমরা fs এর এক্সপ্রেশন f0 এবং f dash 0 এর মান বসালে পাচ্ছি a square into omega divided by a square plus omega square minus 0 minus omega, that is equal to minus omega cube divided by a square plus omega square. Frequency differentiation theorem অনুসারে differentiation by s in the complex frequency domain corresponds to multiplication by t in the time domain. অর্থাৎ Laplace transform of t times ft equals to minus gds of fs. এরপর আমরা এই থিওরেমটির প্রমাণ দেখে নেব। By definition, fs equals to Laplace transform of ft equals to integration 0 to infinity ft e to the power minus st dt. এরপর আমরা নির্ণয় করছি dds of fs. এটা হবে dds of integration 0 to infinity ft e to the power minus st dt. যেহেতু ft ফ্রিকোয়েন্সির ফাংশন নয়, এটা টাইম ফাংশন, সুতরাং আমরা লিখতে পারি integration 0 to infinity ft dds of e to the power minus st dt. ডিফারেন্সিয়েট করলে পাচ্ছি integration 0 to infinity ft into minus t e to the power minus st dt. এটাকে সাজালে পাচ্ছি minus integration 0 to infinity t times ft e to the power minus st dt. এবার আমরা এই দুটো এক্সপ্রেশনকে কম্পেয়ার করলে লিখতে পারি মাইনাস Laplace transform of t ft. তাহলে পেয়ে যাচ্ছি Laplace transform of t ft equals to minus dds of fs. সুতরাং এইভাবে আমরা ফ্রিকোয়েন্সি ডিফারেন্সিয়েশন থিওরেমটি প্রমাণ করতে পারি। আমাদের নির্ণয় করতে হবে Laplace transform of the function ft equals to t sin hyperbolic 10t. এখানে দেওয়া আছে ft equals to t sin hyperbolic 10t. আমরা ধরে নিচ্ছি gt equals to sin hyperbolic 10t. তাহলে gs equals to Laplace transform of sin hyperbolic 10t. আমরা জানি Laplace transform of sin hyperbolic at equals to a divided by a square minus a square. এখানে এর মান 10, সুতরাং আমরা পেয়ে যাচ্ছি gs equals to 10 divided by a square minus 100. এরপর আমরা Laplace transform of t sin hyperbolic 10t নির্ণয় করব। According to frequency differentiation theorem, আমরা জানি Laplace transform of t times ft equals to minus dds of fs. সুতরাং Laplace transform of t sin hyperbolic 10t হবে minus dds of gs. এখানে gs এর মান বসিয়ে দিলে আমরা পাচ্ছি minus dds of 10 divided by a square minus 100. এটাকে আমরা লিখতে পারি half of dds of 1 by s plus 10 minus 1 by s minus 10. এরপর ডিফারেন্সিয়েট করলে পাচ্ছি half of minus 1 by s plus 10 whole square plus 1 by s minus 10 whole square, that is equal to 20 divided by a square minus 100 whole square. আমাদের নির্ণয় করতে হবে Laplace transform of the function ft equals to t square sin of omega t. এখানে দেওয়া রয়েছে ft equals to t square sin omega t. আমরা ধরে নিচ্ছি g1t equals to sin of omega t এবং g2t equals to t times sin of omega t. সেক্ষেত্রে ft হবে t square g1t অথবা t times g2t. এরপর আমরা নির্ণয় করছি
G1s, that is Laplace transform of sine of omega t, that is equal to omega divided by a square plus omega square. এরপর আমরা নির্ণয় করছি G2s, that is Laplace transform of t times sine of omega t. According to frequency differentiation theorem, Laplace transform of t times ft equals to minus dds of fs. সুতরাং G2s হয়ে যাবে মাইনাস dds of G1s। এরপর আমরা G1s এর এক্সপ্রেশনটা বসালে পাচ্ছি মাইনাস dds of ওমেগা ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার। ডিফারেন্সিয়েট করলে পাচ্ছি 2 omega s divided by a square plus omega square whole square। এরপর আমরা নির্ণয় করব fs, that is Laplace transform of t square sine of omega t, that is equal to Laplace transform of t times g2t। এখানে এরপর আমরা frequency differentiation theorem প্রয়োগ করছি, পাচ্ছি মাইনাস dds of g2s। এরপর আমরা G2s এর এক্সপ্রেশন বসালে পাচ্ছি মাইনাস dds of 2 omega s divided by a square plus omega square whole square। ডিফারেন্সিয়েট করলে পাচ্ছি 2 omega into 3 a square minus omega square divided by a square plus omega square whole cube। তাহলে আজ আমরা দেখলাম টাইম ডিফারেন্সিয়েশন থিওরেম এবং ফ্রিকোয়েন্সি ডিফারেন্সিয়েশন থিওরেমের স্টেটমেন্ট, প্রমাণ এবং অ্যাপ্লিকেশন। আমরা যখন কোনো ইলেকট্রিক্যাল সার্কিটের ট্রানজিয়েন্ট অ্যানালিসিস করি তখন প্রায়শই আমাদের টাইম ডিফারেন্সিয়েশন থিওরেমটি প্রয়োজন হয়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।